যাওয়া চলে রুগী ছলা কলা যে বলে কালা তার বলি শালা আসা যাওয়া চলে রুগী ছলা কলা টিপে ধরে ডাক্তার সেবা করা দরকার মানুষের সাথে পথ চলা টিপে ধরে ডাক্তার সেবা করা দরকার মানুষের সাথে পথ চলা। নমস্কার, আমি হলাম ডক্টর টিপে ধর গোপন রোগের বিশেষজ্ঞ। ওই যে দেখা পাচ্ছেন MBBS, শুধু ক্যালটা বাকি আছে। আমার চেম্বার হচ্ছে কি নামখানা টু কাপদ্বীপ 8টা টু 10টা সোমবার টু মঙ্গলবার। আর একটা চেম্বার হচ্ছে কি বালিগঞ্জ টু গড়িয়া বুধবার টু বৃহস্পতিবার 9টা থেকে 9:15। বলছিলাম কি চন্দ্রমুখী, আরে শুনছো যখন লাগে তোমার দেখতে আমার ভালো লাগে আরে শুনছো যখন লাগে তোমার দেখতে আমার ভালো লাগে আমার ডাক্তার চন্দ্রমুখী। তোমার আমি কতবার বলেছি তুমি বেটা ছেলে হয়ে ওই সব অন্যা নিয়ে কোনোদিন আমার চেম্বারে আসবে না। কেন রে চন্দ্রমুখী, আজকের কতজন পেশেন্ট হয়েছে গো? তুইটা বিশেষজ্ঞ ডাক্তার মাত্র দুজন। দুজন? হ্যাঁ। গোপন ডাক্তারদের গোপন রুগী একটু কম হয় জানলে, তাড়াতাড়ি প্রথম পেশেন্টকে ডাকো। এই 1 নম্বর মাল হাজির হ। কি হয়েছে আমার খুলে বলো, চেক আপ করে দেখবো কি যে হলো। কি হয়েছে আমার খুলে বলো, চেক আপ করে দেখবো কি যে হলো। এই ইনজেকশনের হবে কাবো। তোমার নাম কি? হ্যাঁ। ও বলতে পারো না বলে লিখে নেছো। কি নাম? ভাগ্যলক্ষ্মী। ভালো নাম, ভাগ্যলক্ষ্মীর ভাগ্য খুলে গেছে। বয়স কত? 24। বলছিলাম কি ভাগ্যলক্ষ্মী, তোমার কপালে সিঁদুর নি, হাতে শাঁকা নি, তা তোমার এই অবস্থাটা হলো কি করে? চন্দ্রমুখী, তুমি কিছু বুঝতে পারলে? হ্যাঁ, 4-5 জন ছেলে মিলে ওর গাছের গায়ে বেঁধেছে। তারপরে চন্দ্রমুখী, তুমি কিছু বুঝতে পারলে? না রে। ওকে গাছে বেঁধে শিলতা হানি করেছে। দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি, দেখুন পাগলি পর্যন্ত ছাড় পাচ্ছে না। আমরা তো সবাই মানুষ, যে এই কাজটা করেছে সে কত বড় অমানুষ। তা বলছিলাম কি ভাগ্যলক্ষ্মী, তোমার কি করতে হবে? ও তুমি ক্লিয়ার করবে? তা ওখানে বসো, তোমার চেক আপ করে ওষুধ দেওয়া হবে। হ্যাঁ, বসো। জোরে জোরে নিঃশ্বাস ফেলবে। হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস ফেলো দেখি। ও বাবা রে, এ তো বাচ্চার বুকে হালকা করে সর্দি জমেছে। এই ডাক্তার, তোর চোখে কি লেন্স লাগানো, কি করে দেখতে পাচ্ছিস? নো, তাহলে হেয়ার কে কেয়ার করো না। আচ্ছা। স্ট্যাথোস্কোপ আমাকে বলছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলো। ও বাবা রে, এ তো বাচ্চা হব ভাই। বলি কি জানো, তোমার যা কন্ডিশন, তোমার তো কড়া মাপের ক্যাপসুল দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এই ইনজেকশনটা নিতে হবে। কেন 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 বলি শোনো, কোনো ভয় নেই, আমার হাতের কাজ খুব সূক্ষ্ম, পুরো পিঁমড়ের মতন কামড়াবে।
এই বালিশটা ঠেক দাও, ওদিকে ঘোরো, জোরে জোরে নিঃশ্বাস ফেলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলো। হ্যাঁ দেখি। লাগে নে তা আমি তো তোমার বললুম আমার হাতের কাজ খুব সূক্ষ্ম, পুরো পিমেলের মতন কামড়াবে। কি রে এই ডাক্তার তুই কি রে ওর না দে বালিশা দিছিস? তা তো তুমি তো জানো কি? আমি একটু এতে কানা আছি, ভুল করে বালিশে পড়ে গেছে। বাবা বলি শোনো, বলো। ওনার দুখানা ক্যাপসুল লিখে দাও। তাড়াতাড়ি। একটা হচ্ছে কি ডগ ফিল্ডার, ডগ ফিল্টার আর একটা হচ্ছে কি ক্যাট ক্যাপসুল। ক্যাপসুল ওইটা সকাল সন্ধ্যা তুমি খাবে, দেখবে পুরো ক্লিয়ার। দেখলে তো চন্দ্রমুখী, গোপন ডাক্তারদের কেমন গোপন গোপন রুগী আসে। হ্যাঁ। পরের পেশেন্টকে তাড়াতাড়ি ডাকো। এই 2 নম্বর মাল কোথায় আছিস? হাজির হ। বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু। গোপন রোগের আমি বিশেষজ্ঞ, কথাবার্তা বলি একটু ব্যঙ্গ। গোপন রোগের আমি বিশেষজ্ঞ, কথাবার্তা বলি একটু ব্যঙ্গ। এই ইঞ্জেকশনের হবে যাবো। বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু। ও বাবা গো, ও বাবা গো, ওই চলে গেছে, ওরে বাবা যন্ত্রণা হচ্ছে, ওরে বাবা জ্বালা। বাবা রে, এই বয়সে এই জিনিসটা কেউ নেয়? বাবা, কি সাজে গেছে গো, বিড়ি খাচ্ছে। আর তোমার নাম কি? আমার নাম লক্ষ্মী রানী। বা ভালো নাম, লক্ষ্মী রানী। লক্ষ্মী রানীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে। ভালো। আর বয়স কত? 48 বছর। 48 বছর। হ্যাঁ। তা বলছিলাম কি লক্ষ্মী রানী, হ্যাঁ। তো তোমার কানে ওটা কি? আমার কানে এটা দৈব শক্তি। দৈব শক্তি মানে? ও ডাক্তার তুমি জানেনি 6 বছর আগে তো আমার স্বামী মারা গেছে। আহ। সেই মারা যাওয়ার সময় আহ। আমার তো হঠাৎ মাত্র স্ট্রোক হয়ে যায়। আচ্ছা তারপরে? তারপরে পাড়ার ছাবাল্লা ধরে ধরে নিয়ে গিয়ে ওই ধনপতায় নিয়ে যায়। ধনপতা মানে? ধনপতা মানে জানিনি, ওটা থেকে গ্রামের না। আচ্ছা তারপরে? ওই ধনপতায় গিয়ে যেই আমার দৈব শক্তি দিল, ওই থেকে তো আমার পুরো রোগ সেরে গেল। তা বলছিলাম কি লক্ষ্মী রানী, 6 বছর আগে তোমার স্বামী মারা গেছে, হ্যাঁ। তা তোমার এই অবস্থাটা কি করে হলো? ও ডাক্তার স্বামী যখন বেঁচে ছিল তখন তো আমার টিনের চাল ছিল তো। যেই স্বামী মারা গেছে আমি তো খেতে পাই না। সব নাতিরা বলতেছে, এ বলে ঠাংবাতি আমার বাড়ি খাবে, ও বলতে ঠাংবাতি আমার বাড়ি খাবে। এ তার বাড়ি খেয়ে খেয়ে যখন রাত্রে এসে শুয়ে পড়ি, সকালবেলা উঠে দেখি কোথায় দিয়ে কি হয়ে গেছে বুঝতে পারি। চন্দ্রমুখী, কি রে? তো তুমি কিছু বুঝতে পারলে? না রে। 5 বাড়ি পেটের জন্য পেট। পাকিসিয়ানা খাইয়া গেছে ডানা, পাকিসিয়ানা খাইয়া গেছে ডানা, ফরফরাইয়া উড়ে গেল রে। চন্দ্রমুখী, তালের পরে তালের পরে তালের পরে ভুটান ডালি উঠানি রে। বাকম 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 বাকম। তা বলছিলাম কি লক্ষ্মী রানী, হ্যাঁ। তোমার কি করতে হবে? ও ডাক্তার আমার ক্লিয়ার করতে হবে। ও তুমিও ক্লিয়ার করবে? হ্যাঁ। তা ওখানে বসো, তোমার চেক আপ করে ওষুধ দেওয়া হবে। ও বাবা গো, এইবার তো দরজা উঠছে, ও ডাক্তার গো, ওরে বাবা। জোরে জোরে নিঃশ্বাস ফেলো। জোরে জোরে আস্তে ধরো, যেন বাচ্চা আঘাত লাগে না। দেখি। ও বাবা রে, এ তো বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বিশাল বড় বৈজ্ঞানিক হবে। এই ডাক্তার তুই কি বৈজ্ঞানিক কি করে বলতেছি? নো নো, তাহলে হাবাস হাবাস খাবাস খাবাস ফ্যাটিস্কোপ কানের মধ্যে বলছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলো। জোরে জোরে। তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা কয়। তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা কয়, বাচ্চা কথা কয় রে,
বাচ্চা কথা জানো লক্ষ্মীরানী, হ্যাঁ, বলো। তোমার যে কন্ডিশন, হ্যাঁ। তোমার তো কড়া মাপের সিরাপ দিতে হবে। ও ডাক্তারবাবু, ওই সিরাপের নামগুলো তুমি লিখে দাও। হ্যাঁ চন্দ্রমুখী, বল ডাক্তার। ওনার দুখানা সিরাপ লিখে দাও। তাড়াতাড়ি। একটা হচ্ছে কি রামের 750, রামেশ 750, আর একটা হচ্ছে কি উড়ানের 600। উড়ানে 600। ও ডাক্তারবাবু, ওই দুটো খেলে আমার ক্লিয়ার হবে তো? ওই দুখানা সিরাপ দিলাম, হ্যাঁ হাফ গ্লাস জলে 2 চামচ করে নেবে, সকাল সন্ধ্যা খাবে, দেখবে পুরো ক্লিয়ার। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা যাদের মতো আলো দেয় না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লক্ষ্য তারা যাদের মতো আলো দেয় না। আমি যারে বাসি ভালো সে তো আমার চাই না। আকাশে লক্ষ্য তারা যাদের মতো আলো দেয় না। আকাশে লক্ষ্য তারা যাদের মতো আলো। চন্দ্রমুখী, দেখলে তো কেমন রুগীগুলো এলো। হ্যাঁ। ভাগ্য লক্ষ্মীর ভাগ্য খুলে গেছে, আর লক্ষ্মী রানীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে। চলো এখন দুজন মিলে গিয়ে দেখি বালিগঞ্জে আরো সব কেমন পেশেন্ট আছে।